সাক্ষ্য দিয়ে আজ থেকে আমি শপথ করিলাম যে জেরি, তুমি আর আমরা দুজনের মধ্যে কেউ কারো সাথে ঝগড়া করব না। আর আজ থেকে আমরা বন্ধু হয়ে থাকবো। ঠিক আছে টম, আমি তোমার সাথে ঝগড়া করব না, এই কথা আমার সব সময় স্মরণ থাকবে। আর কাগজ তো আছে, শুধু তুমি আমার সাথে ঝগড়া না করলেই হলো। এখন টম তুমি ঘুমাতে যাও, টাটা বাই বাই, আমিও ঘুমাতে গেলাম। আচ্ছা, আমি যে জেরির সাথে ঝগড়া করব না এ বলে তো কাগজে সাক্ষ্য দিয়েছি, এটা কি ভালো করেছি? আমি হচ্ছি তোমার বিবেক। প্রথমে তোমার মাথায় একটা বাড়ি দিয়েছি, এর কারণ হচ্ছে তুমি একটা বোকামির কাজ করেছো। এই যে কাগজের সাক্ষ্য দিয়েছো তুমি জেরির সাথে আর মারামারি করবে না, ঝগড়া করবে না, এই কাজটা তুমি মোটেও ঠিক করো নাই। শুনো, বিড়ালের কাজ হচ্ছে ইঁদুরকে ধরা। ইঁদুরকে ধরতে না পারলে বিড়ালের মান সম্মান থাকে না। এখন তোমারও মান সম্মান থাকবে না। আবার তুমি কাগজে সাক্ষ্য দিয়েছো। আরে, আমার বিবেক কি বলি? ইঁদুরকে ধরতে না পারলে আমার মান সম্মান থাকবে না? না, ইঁদুরকে ধরতে না পারলে তোমার মান সম্মান থাকবে না। কাগজে সাক্ষ্য দিয়েছো বলে কি হয়েছে? যাও, ইঁদুরকে ধরার চেষ্টা করো। আর দূরও, এতদিন দুষ্টামি করেছি বলে এখন আমার বিবেকটাও দুষ্ট হয়ে গেছে। আমার বিবেকের কথা আমার মানলে চলবে না। আমি এখন ভালো হয়ে গেছি। জেরির সাথে আর ঝগড়া করব না। কাগজে যা স্বাক্ষর করেছি এটাই কারেক্ট। কি ব্যাপার? মনে হয় কিছু একটা দেখলাম। আরে মাছ, এটা এখন খাবো না। এই মাছটা যদি কে পেলি, এটা যদি জেরির হয়ে থাকে, তাহলে তো এটা আমার খাওয়া ঠিক হবে না। শপথ ভঙ্গ করা যাবে না। এখানে থাকলে জিহ্বার টানে যে কোনো সময় মাছটা আমি কে ফেলতে পারি। তার চেয়ে এটাই ভালো, এখান থেকে তাড়াতাড়ি আমি চলে যাই। আমার বিবেকটা আবার একটা কথা বলেছিল, সামনে যদি নতুন কোনো কিছু দেখি তাহলে দৌড়ে পালাতে, কারণ সেই নতুন কিছু আমার বড় ধরনের বিপদ হয়ে আসতে পারে। কি রে, মনে হচ্ছে কিছু একটা দেখলাম। সর্বনাশ, এটাও তো নতুন কিছু। হায় হায়, এটা আমার বিপদ হয়ে আসবে। তাড়াতাড়ি আমার এখান থেকে পালাতে হবে। শপথ ভঙ্গ করতে পারবো না, এই জন্য বাড়ি থেকে আমি অনেক দূরে চলে আসছি। দূরে থাকলে শয়তান আমাকে শপথ ভঙ্গ করাতে পারবে না, কারণ জেরে তো এখন আমার কাছে নেই। মনে হচ্ছে আমার নিচে একটা পানির পাইপ আছে। দেখি তো, সত্যি তো। এই পাইপ যদি এখন আমি হাতে নেই, তারপর এটা থেকে পানি বের হবে, আর পানি গিয়ে একেবারে ঘরের উপরে পড়বে, আর তখন শপথ ভঙ্গ হয়ে যাবে। এখান থেকেও পালাতে হবে। বাড়ির বাহিরেও কোনো শান্তি নাই। শপথ ভাঙ্গার সব ধরনের কারণ সামনে এসে দাঁড়ায়। এজন্য এখন আবার বাড়িতে চলে আসছি। আমার ভীষণ ভয় করছে, কারণ যে কোনো সময় শপথ ভেঙে যেতে পারে। আমি এখন বুঝতে পারছি না আমার কি করা উচিত। ঘর থেকে সাবধানে সহিত বের হতে হবে, কারণ যে কোনো সময় আবার শপথ ভাঙার কারণ আসতে পারে সামনে। এই জেরি, আমি হচ্ছি তোমার বিবেক। তোমাকে একটি কথা বলি, তোমার সামনে নতুন কিছু পড়বে, আর সেটা হুবহুব তোমার সাথে মিলে যাবে। আর যদি মিলে যায় তাহলে সেখান থেকেই পালাবে, তা না হলে বিপদে পড়বে। কি ব্যাপার? আমার শরীরটা কেমন জানি করছে, আর আমাকে বলছে জেরিকে ধর, জেরিকে ধর। এভাবে চলতে থাকলে তো যে কোনো সময় জেরিকে ধরতে পারি। এই জেরি, আমি তোমাকে কি বলছি তুমি কি বুঝতে পারছো না? দাঁড়াও, একটা বাড়ি দেই। ইয়াহু, এখন আমার কথাগুলো মন দিয়ে শুনো। কি ব্যাপার, এখনো নড়ছো না কেন? দাঁড়াও, তাহলে আরেকটা বাড়ি দিতে হবে তোমাকে, ঠিক আছে? ইয়াহু, বাপরে বাপ, বিবেক আমাকে বাড়ি দিয়ে মাথাটা একেবারে ঘুরিয়ে দিয়েছে। আমি এসব কি চিন্তা করছি? আমি হেঁটে হেঁটে যাইতে থাকি, কারণ কাগজে তো স্বাক্ষর করাই আছে। জেরি আমার কিছুই করতে পারবে না। আর বিবেকের কথা আমি মানবো না, কারণ নতুন কিছু আমার সামনে কোনোদিন পড়বে না। আবার নতুন কি হলো? এটা কি? সর্বনাশ, এটাই তো নতুন কিছু আমার সাথে একেবারে মিলে যাচ্ছে। এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে। হা 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 হা, জেরিকে দারুণ ভয় দেখিয়েছি। আর জেরির সাথে দুষ্টামি না করলে আমি থাকতেই পারবো না। এখনই তো সঠিক সময় জেরিকে সাইজ করার, কারণ সামনাসামনি তো জেরিকে আমি কোনোদিন সাইজ করতে পারবো না, বরঞ্চ আমি নিজেই সাইজ হয়ে যাব। আহ, কি সুন্দর পাথর দিয়ে একটা বিস্কিট কালার বিস্কিট বানিয়েছি। জেরি ভাববে এটা বিস্কিট, আর মুখে দেবে, আর তখনই হা করে বসে থাকবে। এবার এখান থেকে আমি কেটে পড়ি। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে দেখা হলো তোমার সাথে। কিরে, একটা বিস্কিট! আরে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি এটাকে কে পেলি? আম হুম, সর্বনাশ, মনে হচ্ছে মুখের ভিতর ভূমিকম্প শুরু হয়ে গেছে। হায় হায়, এটা বিস্কিট ছিল না, এটা একটা পাথর ছিল। আর পাথরে কামড় দিয়ে আমার 32টা দাঁতই পড়ে গিয়েছে। এবার আমি গুস্ত মাংস খাবো কি করে? এই জন্যই গুণীজনেরা বলে
কোনো কিছু খেতে হলে একটু দেখে শুনে তারপর খেতে হয়, তা না হলে আমার মতো